হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিমা অ্যাডভেঞ্চার। ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন এক ভিডিও শুরু করলাম তোমাদের সাথে নিয়ে। তোমরা সাথে থেকো, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করো তোমাদের বন্ধুবান্ধবের সাথে, যাতে ইউটিউবে আমার ভিডিওটা ছড়িয়ে পড়ে। আর তোমরা একটা লাইক করলে, সাবস্ক্রাইব করলে আমি মোটিভেট হই আর ভিডিও করতে আরও ইচ্ছা হয় বেশি। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে একটু চা বিস্কিট খেয়ে নিলাম, ঘর দু ঝাঁট টাট দিয়ে। তারপরে চলে গেলাম রান্নাঘরে ভাত বসিয়ে দিলাম। ভাত এদিকে বসিয়ে দিলাম, কিছু কালকে রাত্রের বাসন ছিল, বাসনগুলো ঝটাপট ধুয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম। রান্নাঘর পরিষ্কার করে নিয়ে ঘর দৌড় ঝাঁট দিয়ে এদিকে আমি মেয়ে স্নানে গেল, তারপর মেয়ে আসলো, আমি গেলাম স্নানে। তো স্নান টান করে এলাম। স্নান টান করে এসে আগে মুখে একটু স্প্রে করে নিলাম টোনার। জানো টোনার তো সবাই স্প্রে করে, যাই হোক টোনারটা স্প্রে করে নিলাম। স্প্রে করে নিয়ে আগে মাথাটা ভালো করে মুছে নিলাম, গামছা জড়ানো মাথাটা ছিল। মাথাটা ভালো করে মুছে নিয়ে তারপরে একটু সানস্ক্রিন লাগিয়ে নিলাম। সানস্ক্রিন যদি না লাগাই, জানো তো কি রোদ্দুরের তেজ, মুখটা পুরো পুড়ে ঝামা হয়ে যাবে। তো যাই হোক, আগে ভালো করে মুখে সানস্ক্রিনটা লাগিয়ে নিলাম। সানস্ক্রিন লাগিয়ে নিয়ে এবার ভাত খেতে বসবো। তো আজকে রান্না বলতে খুব সকাল সকাল শুধু আলু আর পটল সিদ্ধ দিয়েছিলাম। তো আলু সিদ্ধ পটল সিদ্ধ মেখে আমি আর আমার মেয়ে দুজনে খেতে বসে গেলাম। আমার অলরেডি খাওয়া হয়ে এসছে প্রায়। তো যাই হোক, খেয়ে রেডি হতে গেলাম। বন্ধুরা, আমরা রেডি হয়ে গেছি। আর রেডি হওয়ার কারণ হচ্ছে আমরা যাব আজকে বালিগঞ্জ। বালিগঞ্জ যাব হচ্ছে ডক্টরের কাছে, ডক্টর দেখানোর জন্য। তো আমার 2:30টায় নাম লেখানো রয়েছে। এখন বাজে হচ্ছে তোমার 11টা 15 মতন। আমাদের ব্যারাকপুর থেকে 11টা 52-53-তে ট্রেন আছে বালিগঞ্জে। তো সেই অনুযায়ী আমরা রেডি হয়ে গেছি, এবার বেরোবো। মেয়েকেও নিয়ে যাচ্ছি সঙ্গে, আমি একা যাচ্ছি না। ওর যেহেতু পরীক্ষা শেষ হয়ে গেছে কালকে, আজকে আর স্কুল যায় উনি। তো চলো আমরা বেরোই। কোথায় গেলি রে তুই? তো গাইস, এখন বাজে প্রায় 8টা প্রায় কি 8টাই বাজে। আর এখন বাড়ি এলাম, বাড়িতে এসে নিজেরা ফ্রেশ হলাম মা মেয়ে। আর চোখ মুখ দেখে বুঝতে পারছো যে সারাদিন সেভাবে খাওয়া নেই, কেন কি ডক্টরের চেম্বারেই কেটে গেছে অনেকক্ষণ। আর অনেকটা দূর, বুঝতেই পারছো, ট্রেনেরও ব্যাপার আসা যাওয়া। আর এই দেখো ব্লাড নিয়েছে আমার, এই যে খাবার ওষুধ দিয়েছে এখানে হেয়ারের জন্য, হেয়ার ট্রিটমেন্ট শুরু হলো। তো এখন আসার সময় কি করলাম, আর এটা একটা স্প্রে দিয়েছে হেয়ারে দেওয়ার জন্য। তো যাই হোক, এখন একেবারে আসার সময় বিরিয়ানি নিয়ে এসেছি। তো মেয়ে আনতে গেছে রান্নাঘর থেকে, বিরিয়ানি আনছে আর কি। তা বিরিয়ানি খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো আজকে, কেন কি আর ভালো লাগছে না, আমার যে ঘুম পাচ্ছে। মানে বিছানায় পিঠটা ঠেকাতে পারলেই একদম এক ঘুমে সকাল হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। তো চলো বিরিয়ানি খেয়ে নিই। খেয়ে তারপরে আসছি বলতে কি আজকে জানি না আর মানে ভিডিও আর করতে পারবো কি। মানে আমার এত মানে ভালোই লাগছে না, বলছি না, মনে হচ্ছে শুয়ে পড়ি। বাট শুয়ে পড়লে ঘুমিয়ে পড়বো আর খাওয়া হবে না, তো তাই জন্য খেয়ে নিই তারপরে ঘুমাই। চলো।